হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেন কুকিং ওয়ার্ল্ড। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে। আজকে রান্না করব গরুর ভুঁড়ি বা বট, যে যেটাই বলেন। আজকে রেসিপিটি ফলো করে গরুর ভুঁড়ি বা খাসির ভুঁড়ি খুব সহজেই রান্না করে নিতে পারবেন। আমি খুব সহজে এবং ঘরোয়া মশলায় তৈরি করে দেখিয়েছি। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি ভুঁড়িগুলো একেবারে কেটে ছোট ছোট টুকরো করে একবারে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি 8-10টা শুকনো মরিচ আমি মধ্যখান থেকে কেটে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া ও লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি আর রান্নায় আর পানি ব্যবহার করব না। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ একেবারে হাই হিটে দিয়ে কিছুক্ষণ বলক তুলে নিব। বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার আঁচটি একেবারে লো ফ্লেমে দিয়ে এইভাবেই রান্না করে নিব। তো আমি বারবার ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। যখন এই মুহূর্তে ভুঁড়িটি 50% সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটি আলু। আপনি চাইলে নাও দিতে পারেন। এখন আলুটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এখন নাড়িয়ে দিচ্ছি, দেখুন খুব ভালোভাবে। বারবার আমি নাড়িয়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। তো আমার আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলা একেবারে লো আঁচে দিয়ে ভুঁড়িটি আমি একেবারে ভাজা ভাজা করে নিব। তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আর 10 মিনিট মতো রান্না করে নিব। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলা গুঁড়া। এখন চুলাটা অফ করে দিব। তো দেখুন আমার রান্না শেষ। আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।